বাংলাদেশের মানুষের কষ্টের সম্পদ দিয়ে তোমরা রক্তের হোলি খেলবা, আমরা তা মেনে নিব না। বাংলাদেশের প্রত্যেকটি রন্ধে রন্ধে আওয়ামী লীগের দালালরা এখনো বসে আছে। তারা কিভাবে এইগুলো করতে পারতেছে, তাদেরকে আমরা একতাবদ্ধভাবে প্রতিহত করব। মাথার রক্ত গেছে, আমাদের এক ভাই হাসপাতালে শুয়ে আছে, আমরা এগুলো মেনে নেব না। অনতিবিলম্বে তাদের যত সম্পদ আছে তাদের সকল অবৈধ সম্পদগুলোকে বাজেয়াপ্ত করতে হবে। বাংলাদেশের মানুষের কষ্টের সম্পদ দিয়ে তোমরা রক্তের হোলি খেলবা, আমরা তা মেনে নিব না। আমরা একতাবদ্ধভাবে প্রতিরোধ করব। তোমরা যদি নতুন রূপে ফিরে আসো, আমরা নতুন ভাবে তোমাদেরকে প্রতিরোধ করব। আমরা চাইবো তারা যেন খুব অতি দ্রুত সময়ের ভিতরে এই সম্পত্তিকে, এই অবৈধ সম্পত্তিকে বাজেয়াপ্ত ঘোষণা করে, যাতে এই অবৈধ সম্পত্তি দিয়ে ভবিষ্যতে বাংলাদেশে কোনো ধরনের রাহাজানি সৃষ্টি করার সুযোগ না পায়। তারা যে বর্তমান বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করতেছে, এই টাকাগুলো আসলে তারা পাচ্ছে কোথায়? এই অবৈধ সম্পত্তি তাদের উৎস। আমাদের দেশ থেকে ফ্যাসিস্টকে খুবই দ্রুত তাড়াতে হবে, আমরা তাড়িয়েছি, কিন্তু ফ্যাসিস্ট বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছে। আমরা দেখেছি যারা 16 বছর আমাদের ওপর রোলার কোস্টার চালিয়ে সম্পদের পাহাড় করেছে, আমাদের সাধারণ জনগণদেরকে চুষে চুষে তারা সম্পদের পাহাড় করেছে। আমরা চাই অনতিবিলম্বে এই সম্পদের প্রকৃত মালিকদের কাছে সম্পদগুলো হস্তক্ষেপ করা হোক এবং যেখানে তাদের সম্পদগুলো রয়েছে সেগুলো যত দ্রুত সম্ভব বাজেয়াপ্ত করা হোক। আমরা চাই বিগত 16 বছর এবং জুলাই মাস ধরে বাংলাদেশের ছাত্র জনতার উপর যে অত্যাচার নিপীড়ন চলেছে সেগুলোর বিচার হতে। মনে রাখতে হবে, বিপ্লব কিন্তু নিয়ম মেনে হয় নাই। তাই আপনি স্বৈরাচারদের দোষরদের রুখতে হলে আপনাকে নিয়ম ভাঙতে হবে। স্বৈরাচারদের দোষরদের রুখে দিন, তাদের অবৈধ সম্পত্তি ব্যাপারে আমাদের বর্তমান সরকারকে অবহিত করুন, না হলে আপনি নিজ দায়িত্বেই তাদেরকে প্রতিহত করার দায়িত্ব নিন। মনে রাখতে হবে, স্বৈরাচারের সর্বশেষ দালাল, সর্বশেষ ব্যক্তিটি বাংলাদেশের মাছ থেকে উৎখাত না হওয়া পর্যন্ত কিন্তু লড়াই চলছে, লড়াই চলবে। আওয়ামী লীগ সরকারে যেসব দোসররা আছে এবং আওয়ামী লীগ করতো যারা, তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা স্পষ্ট বলতে চাই, গত 16 থেকে 17 বছরে যেভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, যেভাবে হামলা মামলা এবং তারা যেভাবে অর্থ লোপাট করেছে, সেই অর্থ লোপাটের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আমরা আজকে দাঁড়িয়েছি। আমরা স্পষ্ট বলতে চাই যে আগামীর বাংলাদেশে কোনো অর্থ লোপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী এবং মাদক কারবারে আগামীর বাংলাদেশে হতে দেব না। Voice of Tiger.